যে বাংলাদেশের যেখানে যা খুশি তাই হোক না কেন, আমরা পলাশে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে এখানে বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমরা সৃষ্টি যারা ক্যামেরা নিয়ে আছেন তারা সরে যান প্লিজ। আমরা এই পলাশকে একটি ফুলের মতো সুন্দর একটি উপজেলা হিসাবে আমরা গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছিলাম। পরবর্তীতে আপনারা জানেন যে 2009-এর পরবর্তী 16 বছর আপনারা জানেন যে এখানে রাজনীতি অত্যন্ত উত্তাল হয়ে উঠেছিল। আলম মোল্লা সাহেবের বক্তব্যে আপনারা তার কিছু আভাস পেয়েছেন, কিন্তু আমি তার বিস্তারিত আলোচনায় যাব না। আমি যেটা বিশ্বাস করি যে আমরা পলাশে সবাই শান্তিপ্রিয় মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এখানে সবাই মিলেমিশে বসবাস করতে চাই, এটাই আমাদের প্রত্যাশা। এবং আমরা বাংলাদেশে প্রমাণ করব যে বাংলাদেশের যেখানে যা খুশি তাই হোক না কেন, আমরা পলাশে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে এখানে বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমরা সৃষ্টি। সে কারণে আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই যে আসুন আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করি, এখানে আমরা গণতন্ত্রের চর্চা করি, আমরা মানুষের স্বাধীনতায় বিশ্বাস করি, মানুষকে কথা বলার স্বাধীনতায় বিশ্বাস করি, এবং এখানে আমরা উদার মনোভাব নিয়ে আমরা শান্তি শৃঙ্খলার সঙ্গে বসবাস করি। পলাশ একটি শিল্পাঞ্চল, আমি একটু আগে যে কথা বলছিলাম, একদিকে বাংলাদেশের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। তার পাশাপাশি আমি যে কথাটি আপনাকে বলবো এবং যেটা আমাদের বিএনপির পরিকল্পনার ভিতরে রয়েছে, যে আমরা পরিবেশগত দিক থেকে পলাশকে একটি সুন্দর পরিবেশ বান্ধব অঞ্চল হিসাবে গড়ে তুলতে চাই। এখানে গাছপালা বৃক্ষরাজি আমাদের ঠিক যেভাবে আছে আমি মনে করি সেভাবে আমাদের রাখতে হবে এবং প্রয়োজনে আরও বৃক্ষরোপণ করতে হবে। আপনারা দেখুন, ডাইনে বায়ে চারিদিকে তাকিয়ে দেখুন কি সুন্দর একটি পরিবেশ। এই যে খোলা একটি মাঠ, এখানে যে ছেলেমেয়েরা এখানে বড় হবে, যে ছেলেমেয়েরা এখানে খেলাধুলা করবে, তাদের মন তো এমনিতেই প্রসার হয়ে উঠবে। কাজেই ঢাকা শহরে আমরা থাকি, অনেক বড় বড় কথা বলি, কিন্তু ঢাকা শহরের সেই খুপটির ভিতরে অ্যাপার্টমেন্ট বলে, ফ্ল্যাট বলে, তার ভিতরে যে ছেলেমেয়েরা বড় হবে, তার চেয়ে এই পলাশে এই পরিবেশে যে ছেলেমেয়েরা বড় হবে তারা তো অনেক বিশাল মনের অধিকারী হবে, এই বিশ্বাস আমার আছে। পাশাপাশি তাদেরকে আমাদের সঠিক শিক্ষা দিতে হবে। আমি একটু আগে এক জায়গায় গিয়েছিলাম, সেখানে তারা দাবি করেছিলেন কি এখানে একটি কলেজ স্থাপন, টেকনিক্যাল কলেজ। কোথায় দাবি করেছে? একটু আগে শানের বাড়িতে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা টেকনিক্যাল কলেজ শুধু নয়, যদি আগামীতে ইনশাআল্লাহ যদি বিএনপি যদি জনগণের ভোটে সরকার গঠন করতে পারে, সরকারের কথা বাদ দেন, আমি আপনাদের বলছি আমি নিজে প্রচেষ্টা নেব আমাদের নরসিংদীতে যেন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।